হ্যালো, শুভ সকাল। সকলে কেমন আছো? আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম, মিনি ব্লগ বলতে পারো। এটা আজকে 15ই আগস্ট। আজকে ঘরে সবাই মোটামুটি আছে। এটা শেষ হয়ে গেছে, তারপরে ফটো তুলছি, কেননা আমি উঠেইছি অনেক লেটে। তো যাই হোক, তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। ওখানে কি মেনু আনাচ্ছি চিংড়া বলে আমি ঠিক বলতে পারবো না, সেটা বানাচ্ছি। আজকে যেহেতু শনিবার, সেহেতু তোমার নিরামিষই। তো ওদিকে ডাল, সব ভাত ভিজিয়ে রেখেছি। তো এটা আমি গতকাল বানিয়েছিলাম, একটা কেক টাইপের হয়েছে, খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। রেসিপিটা আমি পরে আপলোড করব। আর এটা সকালে জল খাবার, যেহেতু এত লেট হয়ে গেছে না, তো সেহেতু আর কোনো ঝামেলা করিনি, খালি ব্রেড বাটার দিয়ে চালিয়ে দিয়েছি, ব্যাস। এটা আমার দুই মেয়ের জন্য আর আমার হাজব্যান্ডের জন্য করেছিলাম। আর আমার জন্য কিন্তু আমি অন্য কিছু খাই, আমি সেটাও দেখাচ্ছি। আর ডাল যে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডাল ভেজানো যে জলটা রয়েছে, ঠিক আছে, সেই জলটা আমি গাছের গোড়াতে দিয়ে দিয়েছি। এই জলটা না গাছের জন্য ভীষণ উপকারী। তো সব গাছের মধ্যে এটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আমি প্রায় এটা দিই, যখনই গাছে জল দেওয়ার থাকে, আমি সকালে যেটা ভেজানো থাকে সেটাই আমি দিয়ে দিই। আর এটা হচ্ছে আমার খাবার আমন্ড। আর এখানে আমি কিন্তু সকালবেলা আমন্ড খাই 4-5টা। আর এই যে সিডসগুলো ভেজানো আছে, এইগুলো খাই। এগুলো ভীষণ স্ট্রেংথ দেয়। আর আমার মাঝে না শরীরটা ভীষণ দুর্বল লাগতো, ভাল লাগতো না কিছু। তো এগুলো খেয়ে না আমি অনেকটা ইমপ্রুভ বুঝতে পারছি। এটা একটু দুধের সাথে, বেশি না, 1 কাপ দুধের সাথে এটা মিশিয়ে আমি কিন্তু খাই। আর এটা চিনি দিয়ে খাই না, খাওয়া যায় চিনি দিয়ে, কিন্তু চিনি দিয়ে খাই না। এটা কিন্তু আমি মধু দিয়ে খাই। খুব ভালো জিনিসটা, এত ভালো, বেশ হেলদি আর শরীরের জন্য ভীষণ উপকারী। আর এটার সাথে একটা কলা, ব্যাস। এটাই আমার সকালবেলার টিফিন। তো দুপুরবেলায় যেমনি নর্মাল ভাতটা পরিমাণের থেকে কম খাই, আর সবজিটা একটু বেশি খাই, ঠিক আছে। এটাই টিফিন করেছি। আর আমার হাজব্যান্ডের জন্য তো আমি ব্রেড বাটার করে দিয়েছিলাম। তো ব্যাস, এবারে আবার স্নান টান করে চলে এসেছি দুপুরবেলায় রান্নার জন্য। এই যে এখানে আবার আরেকটা শ্যুট করছিলাম, সেটারই। ওদিকে দেখলেই আলুটা কেটে রেখে দিয়েছিলাম। আর তার সাথে এই যে ডালের বড়া করব, বড়া করে ঝোল করব। নিরামিষে এরা, আমার হাজব্যান্ডরা বেশি কিছু খেতে চায় না, তাই এরকমই করতে হয়। বেশি সবজি টবজি খায় না, তো সেই জন্য কী করবো, তাই ডালের বড়া দিয়ে একটা ঝোল করব। এটা করা হয়ে গেলে, এই যে মোটামুটি হয়ে গেছিলো বাকি রান্না। আমার মেয়ের সাথে একটু আমি এবার খেলতে বসে দিলাম, ভাত দিলাম, আম দিলাম, মাংস দিলাম, ডাল দিলাম, চাটনি দিলাম, পাঁপড় দিলাম, চোখ বন্ধ করে আবার দেবো। তো একটু টাইম মেয়েও আসছে হয়ে গেলে লাঞ্চটা দিয়ে দেবো। এই যে সব রেডি করে রেখেছি, আমার বড় মেয়ে আসলে, হাজব্যান্ড আসলে আমি খাবার দিয়ে দেবো। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।